গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্দস ফ্যামিলি। তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি মামা বাড়িতে। তো মা দাদার তো মামা ভাত খেতে হয়, তো আমরা এখানে আছি, তো একসাথে সবাই যাচ্ছি। তো চলো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসেছি মামা বাড়িতে। আর এই যে মামার মেয়ে, আমার মা ক্লান্ত হয়ে গেছে, আমার শুয়ে পড়েছে। ওই মাইমা তোমার মুখটা একটু দেখাও। এই যে কি হয়েছে? তুমিও এরকম, তুমি এত মডার্ন, তুমিও এরকম করো তাহলে? এই যে এই মামা বাড়িতে এসেছি, এই মামিমার সত্যি কই আসে দেখি, আমার এই মামিমার সত্যি মানে আমার সত্যি আমার ফেভারিট মামিমা। কারণ এই মামিমা যা করেছে মানে আমরাও করতে পারিনি, বিশ্বাস করো। যে এই মামিমা এত মানে একদম অন্যরকম, একদম অন্যরকম। তো আর সবাইকে দেখাবো, এটা হচ্ছে মামিমার মেয়ে আমাদের দিয়া বনু, আর হচ্ছে সোনাই আছে ওপরে আছে, আর মামা মনে হয় কাজ করছে, স্নান করছে মনে হয় না, স্নান হয়ে গেছে। তো এই একটু আগে আসলাম, গল্প করছিলাম। এই দেখো মাইমার হাতের রান্না এমনিতেই খুব অসাধারণ হয়, আর প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছে। দেখো লাউ চিংড়ি করেছে, এখানে মাছ ভাজা, বেগুন ভাজা, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে আমার। আর এখানে আছে মাছের টক, তোমরা কী কী খাও যাই না, বাট আমাদের খুব ফেভারিট একটা জিনিস। এখানে আছে মাটন, হচ্ছে ডাল, সবার খাওয়া হয়ে গেছে এখন। হ্যাঁ, দিয়া মাইমা, মাকে সাজিয়ে দিয়েছে দিয়া, আর আমি বসছি, সেটা খেয়ে নিই। এই দেখো বিকালবেলা আইসক্রিম ভেঙেছে, জয় খাচ্ছে। হ্যালো, এই আমাকে আজকে ধোকা দিয়ে এরা নিজেরা কি করেছে, দুপুরবেলা ছাদে গিয়ে বসেছিল, আমাকে ডাকেনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। চলো খেয়ে নিই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল গরম গরম এক কাপ চায়ের সাথে দিনটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। দেখো এখানে চা খাওয়া হচ্ছে, আমার বড় মেয়ে, ছোটো মেয়ে, মা, সবাই মিলে চা খাচ্ছি। চা মুড়ি তো মা ভুল করে নিয়ে নিয়েছে, মা কিন্তু দাঁত তুলেছে কালকে, তো মুড়ি খাবে না, তাই পাউরুটি মাকে হালকা করে সেঁকে দিয়েছি। হ্যাঁ, বলতে পারো যে বাচ্চারা কেন চা খাচ্ছে। আসলে এখানে আমি যেই পজিশানে এসেছি তাড়াহুড়া করে আমি ওদের কোনো কিছুই খাবার আনতে পারিনি, আর মা বারে বারে বলে দুধ আনার জন্য। এই গরমে আমি ওদের দুধটা অ্যাভয়েড করি। আর দুধ চা কিন্তু খাই না, আমরা র চাই খাই। আমার ব্লগ যারা আগে দেখেছো তারা জানো, বাট কালকে যেহেতু মা দাঁত তুলেছে, মায়ের জন্য দুধ আনা হয়েছিল, দুধ পাউরুটি খেয়েছিল, একটু দুধ ছিল, সেটা নষ্ট হয়ে যাবে, তাই চা বাড়ালো। তো চলো সকাল সকাল চাটা খেয়ে নিই। আর বাচ্চারা এই যে পাউরুটিটা ভিজিয়ে ভিজিয়ে ও চা খাচ্ছে, আর আমি খাবো এই বিস্কুটটা দিয়ে। তো চলো, আর যা গরম পড়েছে, এই গরমে মানুষও পর্যন্ত সিদ্ধ হয়ে যাচ্ছে। তো চলো এই পাখার তলায়, মানে আজকে না একটুখানি গরমটা মনে হচ্ছে একটু কম, একটু গোমট ভাব লাগছে, কারণ রোদ ওঠেনি, বাইরেটা হালকা হালকা মেঘ রয়েছে, বাট বেলার দিকে হয়তো আরও রোদ উঠতে পারে, জানি না, কিছু বুঝতে পারছি না। কারণ এই বছর নাকি এইভাবেই রোদ যাবে। হ্যাঁ, বেশি রোদ উঠবে, মা বলছে বেশি রোদ, আর বেশি দিন বাকি নেই চলে যাওয়ার মুহূর্ত
তো চলে এসেছে, তো প্যাকিংও শুরু করতে হবে, কারণ যেহেতু মাকে এবার নিয়ে যাচ্ছি। তো মনে একটা আনন্দ আবার দুঃখও রয়েছে, তো সব নিয়েই জীবন, তাই না? সব কিছুকে মেনে নিতে হবে, তারপরে আমাদের আগে চলতে হবে। যাও। আর আমরা আসার সময় জাস্ট এই পিছনে যে ট্রলিটা দেখছো, এই একটা ট্রলি নিয়ে কোনো রকম করে আমরা এসেছি। আমি যখন এসেছি, আমি কি মানে ভাবে এসেছি, বিশেষ করে আমি নিজেও জানি না, আমি নিজের মধ্যেই ছিলাম না। তো যাই হোক, সবাই আছে বাড়িটাতে, আমার বাবাই শুধু নেই। আর যারা খুব মন্তব্য করো, যেদিনকে আমার জায়গায় এসে পৌঁছাবে সেদিনকে তোমরা বুঝবে। আর আমার মনে হয় বাবা মাকে নিয়ে হয়তো কেউ কোনোদিনও নাটক বা বাবা মাকে নিয়ে কেউ কোনোদিনও অভিনয় করতে পারবে না। যারা এই ধরনের মন্তব্য করে, আমি মনে করি তারা তাদের বাবা মাকে কতটা পরিমাণে ভালোবাসে, তারা নিজেদের মানে কমেন্টসের মাধ্যমে এবং তাদের নিজেদের মতামতের মাধ্যমেই বোঝা যায়। চলো চাটা খেয়ে নিই। এই দেখো, সকালে রান্নার প্রস্তুতি শুরু। মাকে একটু সবজি কেটে দিচ্ছি, এখানে কুমড়ো কেটে দিচ্ছি, আর আলু, তারপরে হচ্ছে ডাঁটা কেটে দেওয়া হয়ে গেছে আগেই, আর বেগুন, সমস্ত কিছু বের করেছি। তো এগুলো কেটে দেবো, ডাঁটা দিয়ে একটা সবজি হবে। আর হচ্ছে এর আগে আলু কেটে দিয়েছি, এটা দিয়ে সজনে আটা সবজি হবে, মানে কাটোয়ার ডাঁটা সজনে আটা দুই হচ্ছে। আর আমি এইসব কেটে পেটে দিয়ে, মা ওখানে যতটা পারছে করছে, ওই যে রান্নাঘরে মা, আর তারপরে আমি যাব রান্নাঘরে। আর লাইট জ্বালাইনি, প্রচণ্ড পরিমাণে গরম লাগে লাইট জ্বালালে, শুধুমাত্র ফ্যানটা চালিয়েছি। ফ্যানটা চালিয়ে এই এখানে বসে বসে সবজিগুলো কাটছি। তো চলো সবজিগুলো কেটে নিই। এই যে কেটে দিলাম, ঝিঙে, কুমড়ো, আলু, বেগুন, এই যে কাটোয়া ডাঁটা দিয়ে এটা হবে। চলো একটা সবজি কেটে দিয়েছি, আর দেখছি বেগুন টেগুনগুলো সব শুকিয়ে গেছে, না খেতে খেতে এত ফ্রিজের সবজি ছিল। এটাতে তোমাদের দেখালাম, কেটে নিয়েছি। আর এখানে দেখো সজনে ডাঁটা আলুটাকে হালকা করে ভাপিয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে শিমের দানা। তোমরা কে কে খাও শিমের দানা সবজি দিয়ে, অবশ্যই কিন্তু বলো। তো শিমের দানা দিয়ে সবজি খেতে খুব ভালো লাগে, এটাকেও হালকা করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর কড়াই বসিয়ে দিয়েছি, এখন বসাবো এই সবজিটা। আর এখানে হচ্ছে এটা সমুদ্রের মৌলা না আমুদি তোমরা বলো, এটা হচ্ছে সেই মাছটা, এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে করো। তো এই হচ্ছে রান্না। ও আর হচ্ছে এর আগে হয়েছে তোমার ওটাকে কাতলা মাছটাকে ছোটো ছোটো পিস করে পেঁয়াজ দিয়ে ওটা রান্না হয়ে গেছে, ওটা অবশ্যই দেখাবো। আর লাল শাক হয়েছে, এগুলো রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। চল, এই দেখো আমি রান্না একটা অর্ধেক রান্না করেছি, তারপরে মা ঢুকে গেছে। এটা হচ্ছে শস্য আর হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, এটা সমুদ্রের মোরলা না মা, মোরলা মাছ হচ্ছে ভেজে রেখেছে। তো এটা মাখা মাখা করে হবে, বাকি সব রান্না হয়ে গেছে। চলো তোমাদের দেখাই দিচ্ছি কী রান্না হয়েছে। চলো, আর রান্নাঘরের অবস্থা এখানে সবাই থাকবে, পরিষ্কার হয়ে যাবে। এ দেখো এখানে সমস্ত খাবার ঢাকা দেওয়া আছে। আমি ভাত নিচ্ছিলাম বাচ্চাদের জন্য, সকালে ভাতই খাওয়াচ্ছি, কারণ এই গরমে আর ইচ্ছা করছে না রুটি করতে। যাই হোক, টেবিলটা একটু ইগনোর করো, আমাদের কিন্তু টেবিল এরকম থাকে না। সকাল থেকে গ্লুকন-ডির জল কেউ খাচ্ছে, কেউ ছাতুর শরবত খাচ্ছে, তো এগুলো এখন থাকবেই। মানে যারা গরমে রয়েছে তারা আমি বলবো বেশি বেশি করে এগুলো খাও, কারণ প্রচণ্ড পরিমাণে গরম, গরম থেকে বাঁচার জন্য আর কিছু করার নেই। যাই হোক, এরকম ভাত হয়েছে, এগুলো তুলে নিই। এই যে এটা হচ্ছে সজনে আলু দিয়ে শিমের দানা দিয়ে হয়েছে, এই সবজিটা আমি করেছি, তখন দেখলেই বসিয়েছি। তো এটা হচ্ছে ডাঁটা দিয়ে শিমের দানা ঠানা দিয়ে বললাম, এটা দু বাটিতে রাখা হয়েছে। আর দাদা তুলে নিয়ে ঠিক করে, এই যে লাল শাক বলেছি আগে হয়ে গেছে, লাল শাক। আর এই মাছটা, এটা হচ্ছে ছোটো ছোটো করে কাতলা মাছকে পিস করে, এটা আমি বেশ মানে ভালো বানাই, তো যার জন্য সবাই খায়, ভালো খায় আর কি। আর এটা হচ্ছে কালকে চিকেন করেছিলাম, তো মানে এতদিন বাদে কালকেই চিকেন হয়েছে, তো এটা একটুখানি রয়ে গেছে। আর এখানে হচ্ছে কালকে পুঁই শাক হয়েছিল, তো একটুখানি রয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো দেখো,
আর মাছটা এখন হচ্ছে মানে দুটো মাছ, একটা হচ্ছে কাতলা মাছ আর ওই একটা মাছ হচ্ছে, মা বলছিল তেলাপিয়া মাছও করার জন্য, বাট এই গরমে এত সবজি দেওয়ার পর আর কোনো কিছু না। বা ডাল টক মাছ এই ডিম দাও কী সব উল্টোপাল্টা বলছি। তোমার টমাটোর টক করতেও বলছিল, কারা খাও টমাটোর টক জানি না, বাট আমরা এই গরমকালে এই টক জাতীয় জিনিসগুলো বেশি খাই গরমের জন্য। তো আমি আর কিছু করিনি, বলছি আর কিচ্ছু লাগবে না। চলো এখন ভাত বেড়ে নিই, বাচ্চাদের খাইয়ে নিই, তারপরে আমরা খেয়ে দেবো।